তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায় আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিতেছে। কার না কার পাপের তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭ নম্বর পর্বে অনেক কি সত্যি সত্যি মেঘলাকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি মেঘলার অডেল সম্পত্তি দেখে অনেক সদ্য বিয়ে করেছে তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে। এদিকে যখন বৃষ্টির বাবা জানতে পারবে যে অনেক আগেই একটি বিয়ে করেছে, তবে কি অনেককে ঘাড় ধাক্কা দিয়ে তার কোম্পানি থেকে বের করে দিবে? তবে কি বৃষ্টির বাবা বৃষ্টিকে দিয়ে অনেককে তালাক দিতে বাধ্য করবে? কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭ নম্বর পর্বে? এদিকে বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন মেঘলার পেটে যে বাচ্চা রয়েছে তা কি আদনিকের, নাকি মেঘলা নাইট পার্টিতে গিয়েছিল সেইখানেই কোনো কিছু ঘটেছে? তবে কি ১৭ নম্বর পর্বে এসে অনেক অস্বীকার করবে যে এটা তার সন্তান, নাকি অনেক সন্তানের মায়ায় পড়ে যাবে? আবারও মেঘলার কাছে চলে আসবে? কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭ নম্বর পর্বে? ১৭ নম্বর পর্বটি কবে আসবে? আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। চলুন বন্ধুরা, সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেক চাপের মুখে পড়ে গেছে সে। না পারতেছে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে, না পারতেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে। তবে ১৭ নম্বর পর্বে যখন অনেক জানতে পারবে যে মেঘলার কাছে অঢেল সম্পত্তি রয়েছে, অনেক এখানেই পাল্টি খাবে। তবে কি অনেক তার দ্বিতীয় স্ত্রী সদ্য বিয়ে করেছিল বৃষ্টিকে, তাকেই ডিভোর্স দিয়ে দিবে? এদিকে যখন অনেক মেঘলার আশেপাশে ঘুরঘুর করবে, ইতিমধ্যেই বৃষ্টির বাবা জেনে যাবে যে অনেক আগেই একটি বিয়ে করেছিল, আর এ কারণেই অনেকের বাবা অনেককে সোজা সাপটা ভাষায় বলে দিবে, হয়তো তুমি আমার মেয়ের সাথে থাকবে, নয়তো তোমাকে ওই মেয়েকে ডিভোর্স দিতে হবে। তবে কেন অনেক তার শ্বশুরের কাছে, বৃষ্টির বাবার কাছে দুদিন সময় চেয়ে নিবে? তবে কি অনেক চিন্তা ভাবনা করে দেখবে বৃষ্টির বাবার থেকে ২ গুণ টাকা আছে বর্তমান মেঘলার কাছে, তাই অনেক মেঘলাকে ডিভোর্স না দিয়ে তার দ্বিতীয় সদ্য বিয়ে করা স্ত্রী বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, এমনই দৃশ্য আপনারা দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭ নম্বর পর্বে। এদিকে মেঘলা অনেককে ছেড়ে দিবে না। অনেক যখন বৃষ্টিকে ডিভোর্স দিবে, তখনই মেঘলা অনেককে আবারও পথের ভিখারি বানিয়ে দিবে। অনেকের কাছে যখন থাকবে না কোনো গাড়ি, থাকবে না কোনো বাড়ি, থাকবে না কোনো স্ট্যাটাস, আবারও অনেক পথে বসে যাবে। ইতোমধ্যেই বন্ধুরা আপনারা দেখেছেন অনেকের বন্ধু রাতুল অনেকের সাথে গাদ্দারি করে তার সয় সম্পত্তি সবগুলোই হাতিয়ে নিয়েছে। তবে মেঘলা এখানে প্ল্যান করবে অনেকের বন্ধু রাতুল অনেকের সম্পত্তিগুলো হাতিয়ে নিয়েছিল, তার সাথে একটি প্রজেক্টের ডিল হবে মেঘলার কোম্পানির সাথে। মেঘলা বলবে, আমি তো তোমাকে প্রজেক্টই দিব, তার আগে তোমাকে কিছু লোন নিতে হবে। প্রায় ২০০ কোটি টাকার মতো লোন নিবে, আর তোমাকে যে কোনো ব্যাংক ২০০ কোটি টাকা দিতে রাজি হয়ে যাবে যখন তুমি ওই ব্যাংকে গিয়ে বলবে তুমি আমার কোম্পানির হয়ে কাজ করতেছো। তার প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং ব্যাংক থেকে রাতুলকে ২০০ কোটি টাকা দেওয়ার অনুমতি দিয়ে দিবে। তবে এর মধ্যেই আবার মেঘলা তার নতুন প্ল্যান অনুযায়ী কাজ করবে। মেঘলা অনেকের চাচা চাচির সাথে কথা বলবে, তাদেরকে বলবে রাতুলের কাছে এই মুহূর্তে ২০০ কোটি টাকা আছে, যে কোনোভাবে এই টাকাগুলো তাদেরকে হাতিয়ে নিতে বলবে। মেঘলার প্ল্যান অনুযায়ী রাতুলের সদ্য লোন নেয়া ২০০ কোটি টাকা অনেকের চাচা চাচি হাতিয়ে নিবে। এদিক থেকে অনেকের চাচা চাচি মেঘলার কাছে কনফার্ম করবে রাতুলের কাছ থেকে তারা ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবার মেঘলা রাতুলকে ডাক দিয়ে বলবে, তুমি যে সদ্য লোন নিয়েছো ২০০ কোটি টাকা, সেই টাকা তুমি আমাকে দেখাও। আমাকে যদি সেই টাকা তুমি দেখাইতে না পারো, আমার প্রজেক্টের কাজ তোমাকে দিব না। অনেকের চাচা চাচি রাতুলের কাছ থেকে যে টাকাটা হাতিয়ে নিয়েছে তা তারা কখনোই দিবে না। পরবর্তীতে ২০০ কোটি টাকা দেখাইতে হবে মেঘলাকে। এখান থেকেই সে ২০০ কোটি টাকা লোন নিয়েছিল রাতুল, তা পরিশোধ করতে পারবে না। তাই তো এবার রাতুল সিদ্ধান্ত নিবে অনেকের কিছু সম্পত্তি বিক্রি করে দিয়ে সেই লোনটি পরিশোধ করবে। তবে এই খবর যখন মেঘলা পাবে, মেঘলা তো অনেকের সম্পত্তিগুলো ক্রয় করার জন্য রেডি হয়ে থাকবে। আর এমনি দৃশ্য আপনারা দেখতে চলেছেন গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১৬ নম্বর পর্বে। যখন মেঘলার অফিসে এসে অনেকেই অনেকভাবে মেঘলার বাচ্চার সম্পর্কে মন্তব্য করছিল,
তবে কি মেঘলা নিজেই জানে এটি কার সন্তান? এই সন্তানের বাবা কি আদৌ অনিক নাকি অন্য কেউ? বন্ধুরা, 16 নম্বর পর্বে আবারও আপনারা দেখতে পারবেন অনেক ইতিমধ্যেই নিঃস্ব হয়ে যাবে। অনেকের শ্বশুর বৃষ্টি বাবা তাকে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। এর মধ্যেই অনেক আবারও অনেক স্ট্রাগল করবে এবং সে ছোট্ট একটি চায়ের দোকান দিবে, সেখানে কাজ করবে। এর মধ্যে আপনারা দেখতে পারবেন রাতুলের সাথে যেহেতু মেঘলা গাদ্দারি করেছে, মেঘলার প্রজেক্টটি রাতুলকে দেয়নি, এ কারণেই রাতুল এবার দলবল নিয়ে মেঘলার ওপর আক্রমণ করে বসবে। এর মধ্যেই অনেক খবর পেয়ে আবারও মেঘলাকে বাঁচাতে যাবে। তবে মেঘলাকে উদ্ধার করার পর তবে কি মেঘলা এবার অনেককে রিকোয়েস্ট করবে আবারও তার সাথে থাকার জন্য, নাকি এবার অনেককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিবে? মেঘলা বলবে, আর কখনোই তুমি আমার সামনে আসবে, আমার যত বিপদেই হোক না কেন বা আমার মৃত্যু হলেও তুমি আমাকে বাঁচাতে আসবে না। তবে ইতিমধ্যেই অনেক জানতে পারবে মেঘলার পেটে তার সন্তান, আর এ কারণেই অনেক মেঘলাকে কিছুই বলবে না। মেঘলা অনেককে অনেক কষ্ট দিলেও তা মুখ বুঝে হাস্য করে নিবে। আর এমনই ঘটনা আপনারা দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নম্বর পর্বে। তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নম্বর পর্বটি কবে আসবে। আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। চলুন সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নম্বর পর্বটি 14 তারিখ দুপুর 12টায় চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে কারো হেম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নম্বর পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরপরের দৃশ্যেই আমরা দেখতে পাই চারদিকে উত্তেজনা, পরিস্থিতি পুরোপুরি অনেকের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু অনেক এখনও বুঝতে পারছে না সে কোন দিকে যাবে। একদিকে মেঘলার ভালোবাসা আর তাদের অনাগত সন্তান, অন্যদিকে টাকার লোভ আর নতুন জীবনের মোহ। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অনেক একদম দিশেহারা হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেঘলা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়। সে ঠিক করে এবার আর কাউকে ছাড় দিবে না, না অনেককে না রাতুলকে। যে যেমন করেছে তাকে ঠিক তেমন শাস্তি পেতে হবে। আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। মেঘলা নিজের অফিসে বসে শান্তভাবে সব কিছু প্ল্যান করতে থাকে। তার চোখে এখন আর কোনো দয়া নেই, শুধু প্রতিশোধ। সে ফোন করে তার বিশ্বস্ত মানুষদের, একে একে সবাইকে নির্দেশ দিতে থাকে কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে। আর এদিকে রাতুল তখনও বুঝতে পারছে না যে সে একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ঢুকে গেছে। সে ভাবছে 200 কোটি টাকার লোন নিয়ে সে খুব বড় কিছু করে ফেলেছে, কিন্তু সে জানে না এই টাকাই তার সর্বনাশের কারণ হতে যাচ্ছে। অন্যদিকে অনেক বসে আছে একটা ছোট্ট চায়ের দোকানে, ক্লান্ত, ভেঙে পড়া। তার চোখে এখন আর সেই আগের অহংকার নেই। সে শুধু ভাবছে কোথায় ভুল করল, কেন এমন হলো। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় বৃষ্টি, চোখে রাগ, ঘৃণা আর হতাশা। বৃষ্টি একদম সরাসরি বলে দেয়, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। অনেক কিছু বলতে যায় কিন্তু কোনো শব্দ বের হয় না, কারণ সে জানে সে সত্যিই ভুল করেছে, আর এই ভুলের কোনো ক্ষমা নেই। বৃষ্টির বাবা তখন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তার অফিসে সবাইকে বলে দিয়েছে অনেকের সাথে সব সম্পর্ক শেষ, কোনো ধরনের যোগাযোগ রাখা যাবে না। আর সে তার মেয়েকেও স্পষ্ট জানিয়ে দেয় এই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। বৃষ্টি তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, কিন্তু তার মন এখনও পুরোপুরি শক্ত হয়নি। সে এখনও ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। এদিকে মেঘলার প্ল্যান একে একে কাজ করতে শুরু করে। রাতুল ব্যাংক থেকে লোন নিয়ে খুশিতে আত্মহারা, কিন্তু ঠিক তখনই অনেকের চাচা চাচি তার সাথে যোগাযোগ করে। তারা খুব চতুরতার সাথে রাতুলকে বুঝিয়ে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই রাতুলের সেই 200 কোটি টাকা তাদের হাতে চলে যায়। রাতুল কিছুই বুঝতে পারে না, সে ভাবে এটা সাময়িক, কিন্তু আসল খেলাটা তখনও বাকি। কিছুক্ষণ পর মেঘলা রাতুলকে তার অফিসে ডাকে, ঠান্ডা মাথায় বলে, টাকাটা দেখাও। রাতুল থমকে যায়, তার মুখ শুকিয়ে যায়, সে কিছুই বলতে পারে না। তখন মেঘলা হালকা একটা হাসি দিয়ে বলে, টাকা নেই তাহলে প্রজেক্টও নেই। এই এক কথাতেই রাতুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে শেষ। রাতুল মরিয়া হয়ে যায়, সে চেষ্টা করে যে কোনোভাবে টাকা জোগাড় করতে। আর তখনই তার মাথায় আসে অনেকের সম্পত্তির কথা। সে সিদ্ধান্ত নেয় অনেকের বাকি যা কিছু আছে সব বিক্রি করে দেবে, কিন্তু সে জানে না মেঘলা ইতিমধ্যেই সব প্ল্যান করে রেখেছে। অনেকের সেই সম্পত্তিগুলো কিনতে সে আগেই প্রস্তুত। অন্যদিকে অনেক ধীরে ধীরে জানতে পারে মেঘলার পেটে যে সন্তান আছে সেটা তারই।
এই সত্যটা জানার পর তার ভিতরটা কেঁপে ওঠে। সে নিজের ভুলগুলো একে একে মনে করতে থাকে, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে সে শুধু একটা সম্পর্ক না, নিজের পরিবারকেও ধ্বংস করে ফেলেছে। অনেক তখন সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক মেঘলার কাছে যাবে, সব কিছু ঠিক করার চেষ্টা করবে। কিন্তু যখন সে মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়, মেঘলা তাকে একদম থামিয়ে দেয়, বলে আর এক পা এগোবে না। অনেক থেমে যায়, তার কণ্ঠ কাঁপতে থাকে। সে বলে আমি ভুল করেছি। কিন্তু মেঘলা এবার আর সেই আগের মেঘলা নেই, সে শক্ত, নির্দয়। সে বলে তোমার ভুলের কোনো ক্ষমা নেই। এই সময়েই হঠাৎ করে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাতুল তার লোকজন নিয়ে মেঘলার উপর আক্রমণ করতে আসে। চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। মেঘলার লোকজন প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক তখনই অনেক এগিয়ে আসে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেঘলাকে বাঁচানোর চেষ্টা করে। মারামারির মাঝে সে আহত হয়, কিন্তু তবুও সে থামে না। শেষ পর্যন্ত অনেক মেঘলাকে সেখান থেকে নিরাপদে বের করে আনে। দুজনেই হাঁপাচ্ছে, চারদিকে নীরবতা। আর সেই নীরবতার মাঝেই মেঘলা প্রথমবারের মতো অনেকের দিকে তাকায়, অন্য চোখে। কিন্তু সে কিছু বলে না, শুধু ঘুরে চলে যায়। অনেক একা দাঁড়িয়ে থাকে, ভাঙা, ক্লান্ত। কিন্তু তার চোখে এবার একটা নতুন সংকল্প, সে সব কিছু ঠিক করবে, যেভাবেই হোক। আর এখান থেকেই গল্প নেয় নতুন মোড়। প্রতিশোধ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর নতুন করে শুরু করার এক যুদ্ধ। এখন শুরু হবে আসল খেলা, যেখানে অনেককে প্রমাণ করতে হবে সে শুধু টাকার জন্য না, সে সত্যিই ভালোবাসে। আর মেঘলাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি প্রতিশোধ বেছে নেবে নাকি ভালোবাসা। আর এই দুইয়ের মাঝেই লুকিয়ে আছে তাদের জীবনের সবচেয়ে বড় সত্য, যা বদলে দেবে সব কিছু, একদম চিরদিনের জন্য। এরপর আমরা দেখতে পাই অনেক তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। সে একদিকে নিজের ভুলের জন্য ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, অন্যদিকে চারপাশের সব কিছু তার বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু তারপরও সে হাল ছাড়তে রাজি না। সে মনে মনে ঠিক করে যেভাবেই হোক সে তার সন্তানের দায়িত্ব নেবে আর মেঘলার সামনে নিজেকে প্রমাণ করবে। কিন্তু সে জানে এই পথ এত সহজ না, কারণ মেঘলা এখন আর আগের সেই সহজ সরল মেয়ে নেই। সে এখন অনেক শক্ত, অনেক হিসেবি, আর তার প্রতিটা পদক্ষেপ খুবই পরিকল্পিত। এদিকে মেঘলা নিজের নতুন প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে থাকে। সে কোম্পানির সব বড় বড় সিদ্ধান্ত নিজে নিতে শুরু করে। সবাই এখন তাকে ভয় পায়, তার সামনে কেউ ভুল করার সাহস পায় না, কারণ সে একবার যাকে শাস্তি দেয় তাকে আর রেহাই দেয় না। ঠিক তখনই সে নতুন একটা প্ল্যান করে, যেখানে সে অনেককে ব্যবহার করবে, কিন্তু সেটা এমনভাবে করবে যাতে অনেক বুঝতেই না পারে সে আবারও ফাঁদে পড়ছে। অন্যদিকে অনেক ধীরে ধীরে তার চায়ের দোকানটা বড় করার চেষ্টা করে। তার ভেতরে একটা জেদ তৈরি হয়, সে আর আগের মতো থাকতে চায় না, সে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চায়। কিন্তু তার এই পরিবর্তন কেউ সহজে বিশ্বাস করে না। চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, বলে এই লোকটা একসময় বড় লোক ছিল, এখন দেখো চা বিক্রি করছে। কিন্তু অনেক কিছুই শোনে না, সে শুধু নিজের কাজ করে যায়, কারণ তার মাথায় এখন একটাই লক্ষ্য, মেঘলার কাছে ফিরে যাওয়া আর নিজের সন্তানের জন্য একটা সম্মানজনক জীবন তৈরি করা। এদিকে বৃষ্টি ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবার চাপে পড়ে সে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তার মন এখনও শান্ত না। সে বারবার অনেকের কথা ভাবতে থাকে। সে মনে মনে প্রশ্ন করে অনেক কি সত্যিই খারাপ, নাকি পরিস্থিতি তাকে এমন করে দিয়েছে। কিন্তু যখনই সে অনেকের প্রতারণার কথা মনে করে, তখনই তার ভেতরের রাগ আবার জেগে ওঠে। এদিকে বৃষ্টির বাবা নতুন করে ব্যবসার দিকে মন দেয়। সে চায় তার কোম্পানি আরও বড় হোক, কিন্তু তার মনে একটা ভয় কাজ করে, যদি আবার কোনো ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। ঠিক তখনই মেঘলা তার সাথে যোগাযোগ করে এবং একটি বড় ডিলের প্রস্তাব দেয়। বৃষ্টির বাবা প্রথমে রাজি হতে চায় না, কিন্তু পরে বুঝতে পারে এই ডিল তার কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, তাই সে শর্ত সাপেক্ষে রাজি হয়। কিন্তু সে জানে না মেঘলার মাথায় অন্য কিছু চলছে। এদিকে রাতুল পুরোপুরি ধ্বংসের পথে। সে লোনের টাকা পরিশোধ করতে পারছে না, ব্যাংক থেকে চাপ বাড়ছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু কোথাও শান্তি পায় না। সে বুঝতে পারে তার সব কিছুর পিছনে মেঘলার হাত আছে। তখন সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যেভাবেই হোক সে মেঘলাকে শেষ করে দেবে। আর এখান থেকেই গল্পের নতুন বিপদ শুরু হয়। অন্যদিকে একদিন হঠাৎ করে অনেক জানতে পারে মেঘলা বিপদে আছে। কিছু লোক তাকে ফলো করছে। অনেক আর দেরি করে না, সে সরাসরি সেখানে পৌঁছে যায় এবং আবারও মেঘলাকে বাঁচায়। এই ঘটনার পর মেঘলার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। সে একদিকে অনেককে ঘৃণা করে, অন্যদিকে তারই ত্যাগ তাকে নাড়া দেয়। কিন্তু সে এখনও নিজের মনকে শক্ত রাখে। সে সিদ্ধান্ত নেয় অনেককে সহজে ক্ষমা করা যাবে না। এদিকে অনেক বুঝতে পারে শুধু ভালোবাসা দিয়ে কিছু হবে না,
তাকে নিজের অবস্থান তৈরি করতে হবে। তাই সে তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন আইডিয়া খুঁজতে থাকে। কিছুদিনের মধ্যেই তার চায়ের দোকানটা জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ দূর দূর থেকে তার দোকানে আসতে শুরু করে। ধীরে ধীরে তার ইনকাম বাড়তে থাকে। সে আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আর এই পরিবর্তন একদিন মেঘলার চোখেও পড়ে। সে দূর থেকে সব কিছু দেখে কিন্তু কিছু বলে না। তার ভেতরে আবার পুরনো অনুভূতিগুলো জাগতে শুরু করে, কিন্তু সে নিজেকে থামিয়ে রাখে, কারণ সে জানে এই অনুভূতি তাকে দুর্বল করে দেবে। এদিকে বৃষ্টি একদিন হঠাৎ করে অনিকের দোকানে আসে। অনিক তাকে দেখে অবাক হয়ে যায়। দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। তারপর বৃষ্টি ধীরে বলে, তুমি বদলে গেছো। অনেক মাথা নিচু করে বলে, সময় মানুষকে বদলে দেয়। বৃষ্টি তখন বলে, তুমি যদি আগে এমন হতে তাহলে হয়তো আজ সব কিছু অন্যরকম হতো। এই কথাটা শুনে অনিকের বুকটা ভেঙে যায়, কিন্তু সে কিছু বলে না, কারণ সে জানে অতীত আর কল্পনার ফিরে বাইরে। ধন্যবাদ। এরপর থেকে গল্পটা এমন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকবে বড় কোনো পরিণতি। মেঘলা এখন আর শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে পুরো খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছে এবং সে বুঝে গেছে শুধু শক্তি দিয়ে নয়, বরং বুদ্ধি এবং সময়কে কাজে লাগিয়েই এই খেলায় জয়ী হতে হবে। তাই সে ধীরে ধীরে তার চারপাশে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে, যারা তার প্রতি অনুগত থাকবে এবং তার ইশারায় কাজ করবে। অন্যদিকে অনেকও বসে নেই। সে বুঝতে পেরেছে মেঘলাকে হারাতে হলে তাকে আগে বুঝতে হবে। তাই সে মেঘলার অতীত, বর্তমান সবকিছু খুঁজে বের করার জন্য আরও বড় পদক্ষেপ নিতে শুরু করে। সে কিছু প্রভাবশালী মানুষের সাহায্য নেয় যাতে দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, কিন্তু যতই সে খোঁজ করে ততই রহস্য আরও গভীর হয়ে ওঠে। এদিকে বৃষ্টি পরিস্থিতি নিজের পক্ষে আনার জন্য আরও চালাক হয়ে ওঠে। সে সরাসরি কিছু না করে আড়াল থেকে এমনভাবে সবকিছু পরিচালনা করতে চায় যাতে শেষ পর্যন্ত লাভটা তারই হয়। কিন্তু সে বুঝতে পারে না যে মেঘলা ইতিমধ্যেই তার অনেক চাল ধরতে পেরেছে এবং সঠিক সময়ে তাকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে রাতুল নিজের অবস্থান নিয়ে দোটানায় পড়ে যায়। সে বুঝতে পারছে না সে আসলে কার পক্ষে থাকবে, কারণ একদিকে মেঘলার দেওয়া সুযোগ, অন্যদিকে নিজের নিরাপত্তা, সবকিছু মিলিয়ে সে মানসিক চাপের মধ্যে পড়ে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত সে নিজের লাভটাই আগে দেখবে। আর ঠিক এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে, কারণ এখন আর কেউ কারো ওপর পুরোপুরি ভরসা করতে পারছে না। প্রত্যেকেই নিজের মতো করে খেলাটা খেলছে, আর এই লুকোচুরি আর কৌশলের খেলাই গল্পটাকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। এদিকে মেঘলা তার পরবর্তী বড় পদক্ষেপ নেওয়ার আগে পুরো পরিস্থিতিটা আর একবার যাচাই করে দেখে এবং নিশ্চিত হয় এবার সে যে চাল দিতে যাচ্ছে সেটা কেউই আগে থেকে বুঝতে পারবে না। তারপর সে হঠাৎ করেই এমন একটা সিদ্ধান্ত ঘোষণা করে যা শুনে সবাই অবাক হয়ে যায়। কোম্পানির একটি বড় প্রজেক্ট সে এমন একজনের হাতে তুলে দেয় যাকে কেউই আশা করেনি, আর এই সিদ্ধান্তের মাধ্যমে সে এক ঢিলে কয়েকটা পাখি মারতে সক্ষম হয়। একদিকে সে তার শত্রুদের দুর্বল করে, অন্যদিকে নিজের অবস্থানকে আরও শক্ত করে তোলে। অন্যদিকে অনেক এই খবর পেয়ে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না মেঘলা ঠিক কী করতে চাইছে, আর এখান থেকেই তার ভেতরে একটা নতুন জেদ তৈরি হয়। সে ঠিক করে এবার যেভাবেই হোক সত্যটা বের করতেই হবে। আর এই জেদের কারণেই সে এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করে যা ভবিষ্যতে বড় সংঘর্ষের দিকে নিয়ে যাবে। এদিকে বৃষ্টি এখন কিছুটা অস্থির হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই সে শেষ একটা বড় চাল দেওয়ার পরিকল্পনা করে, যা সফল হলে সবকিছু আবার তার পক্ষে চলে আসতে পারে, কিন্তু ব্যর্থ হলে তার জন্য সবকিছু শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে রাতুল তার হাতে থাকা তথ্য নিয়ে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছায়। সে ঠিক করে এবার সময় এসেছে এই তথ্য ব্যবহার করার এবং নিজের অবস্থান শক্ত করার। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পে নতুন টুইস্ট আসতে শুরু করে, কারণ সে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা শুধু মেঘলা বা অনেক নয়, বরং সবার জীবনেই বড় প্রভাব ফেলবে। এদিকে মেঘলা বুঝতে পারে খেলার গতি এখন অনেক দ্রুত হয়ে গেছে, তাই সে আর সময় নষ্ট না করে তার সবচেয়ে বড় পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে জানে এই এক চালে সবকিছু বদলে যেতে পারে, হয় সে জিতবে নয়তো সবকিছু হারাবে। আর এই ঝুঁকিটাই তাকে আরও শক্তিশালী করে তোলে। গল্প এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সিদ্ধান্তই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। তাই আপনারা অবশ্যই সাথে থাকুন, কারণ সামনে যা আসতে যাচ্ছে তা সত্যিই কল্পনার বাইরে। ধন্যবাদ। এরপর থেকে গল্প আরও গভীরে ঢুকতে শুরু করবে, যেখানে প্রতিটা চরিত্রের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে জড়িয়ে যাবে এবং তখনই বোঝা যাবে আসল খেলোয়াড়কে আর কে শুধু ব্যবহার হচ্ছে। এই রহস্য আর উত্তেজনার মধ্যেই এগিয়ে যাবে আমাদের গল্প। এই এগিয়ে যাবার মন্দিরকোল পেরোবার পর থেকেই গল্পটা আরও অন্ধকার এবং গভীর হয়ে ওঠে, কারণ এখানে এসে আর কেউ আগের মতো থাকে না।
প্রত্যেকেই নিজের ভেতরের আসল চেহারাটা প্রকাশ করতে শুরু করে। মেঘলা বুঝতে পারে সে যে পথে হাঁটছে সেটা আর সাধারণ কোনো পথ নয়, এটা এমন এক যুদ্ধ যেখানে জিততে হলে তাকে নিজের সব কিছু বাজি রাখতে হবে। তাই সে আর পেছনে ফিরে তাকায় না, বরং সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে আরও শক্ত করে তোলে। অন্যদিকে অনিকও এই পর্যায়ে এসে পুরোপুরি বদলে যায়। সে আর আগের সেই আবেগপ্রবণ মানুষটা নেই। এখন সে অনেক বেশি হিসেবি, অনেক